রক্ত ঘামে পরিশ্রমে যে দলকে আমরা সমৃদ্ধ করেছি, সে দলের মনোনয়ন কোনো অযোগ্য ব্যক্তি পাবে, সেটা সিদ্ধিরগঞ্জ সোনারগড়ের মানুষ মেনে নেবে না। আমরা এখানে বেশ কয়েকজন 6 থেকে 7 জন মনোনয়ন প্রত্যাশী ব্যক্তি, যারা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছেন, তাদেরকে মনোনয়ন না দিয়ে একজন অশিক্ষিত ব্যক্তিকে এখানে মনোনয়ন দেওয়া হয়েছে, যিনি আমাদের দলের সারা দেশের নেতা কর্মীদেরকে চাঁদাবাজ বলে বিশুদ্ধার করেছেন। আমাদের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, যিনি আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমল থেকে বিএনপি করে থাকেন, আমাদের সেই শ্রদ্ধাভাজন নেতা জনাব মির্জা আব্বাস সাহেবকে চাঁদাবাজির সাথে জড়িয়ে তিনি বিশুদ্ধার করেছেন। আমরা আশা করি যে আমাদের দলীয় নেতা তারেক রহমান সাহেব আমাদের এই বিষয়গুলো একটু খেয়াল করবেন এবং যোগ্য ব্যক্তিকেই তার মনোনয়ন যাতে দেওয়া হয় আমাদের একটা দাবি, এবং আমরা এটাই প্রত্যাশা করি যে আপনি আমাদের দিকগুলো খেয়াল করবেন এবং নারায়ণগঞ্জকে একজন সুশিক্ষিত ক্ষমতাশীল যে নারায়ণগঞ্জকে গঠিত করেছে বা গঠিত করতে পারবে তাকেই যেন মনোনয়ন দেওয়া হয়। আমরা দূর থেকে আমাদের মনে রক্তকরণ হচ্ছে, আপনাদের ভিতরে কি ছোট রক্ত মাংস নেই? আপনারা এই বিষয়ে কি করবেন, কি ব্যবস্থা নেবেন? আমরা চাই, আমরা তৃণমূলের মানুষ, আমরা তৃণ পর্যায়ের নেতৃবৃন্দ চাই এই বিষয়ে একটা ব্যবস্থা নিন। আমি আমার নেতা আল্লাহ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের কথা বলবো, যে 7 জন 3 আসনের যে 7 জন প্রার্থী নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছে, এর মধ্যে আল্লাহ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব সর্বোৎকৃষ্ট অন্যতম। উনি বিগত দিনে রাজনৈতিকভাবে ওনার কোনো ব্যর্থতা নাই, ওনার যদি বলি নির্বাচনের কোনো ব্যর্থতা নাই। নারায়ণগঞ্জ 3-এর অর্থাৎ সিদ্ধিরগঞ্জ এবং সোনারগাঁও এবং নির্যাতিত নেতাকর্মীদের প্রাণের দাবি, আমরা বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিনের পক্ষে যেন জনাব তারেক রহমান সাহেবের কাছে আমাদের বিনীত অনুরোধ রইল যেন এটা রিভিউ করা হয়।